আল্লাহ, আজকে আমরা এখানে বাংলাদেশের সবচেয়ে খুনি সন্ত্রাসী স্বৈরাচার সরকারকে পতন করার উদ্দেশ্যে আমার এই ভাই আজকে নিহত হয়েছে। আল্লাহ, ওনার কবরের পাশে আমরা ওনার জন্য আমরা মাগফিরাত চাইতেছি। আল্লাহ, আল্লাহ ওনার কবরকে আপনি শহীদি মর্যাদা দান করে দেন। আল্লাহ, আল্লাহ ওনার কবরকে আপনি শহীদি মর্যাদা দান করে দেন। আল্লাহ, আল্লাহ এই গুরুস্থানে যারা শহীদ আছেন সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আল্লাহ খাস করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করে দেন। আল্লাহ, আল্লাহ তারেক রহমানকে বাংলাদেশে বীরের বেশে আসার জন্য আপনি সুযোগ দান করে দেন। আল্লাহ, সবাই আজকে এই গণ অভ্যুত্থানের শহীদ বিজয় ফরাজীর কবর জিয়ারত করতে এসেছি। আপনারা জানেন যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত এবং তার পরিবার পরিজনের সাথে সাক্ষাতের আমাদের যে কর্মসূচি দিয়েছে, আমাকে ময়মনসিংহ বিভাগ এবং ফরিদপুর বিভাগের দায়িত্ব দিয়েছে। আজকে আমি আমার নিজের এলাকা হালুয়াঘাট উপজেলার এই বাদশাহ বাজারে এই শহীদ ফরাজী যিনি বিজয় ফরাজী যিনি শহীদ হয়েছেন গত 5 তারিখে স্বৈরাচার পতনের দিনে মাওনা বাজারে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছেন এবং আমাদের এই এলাকার আরেকটি সন্তান মেহেদি সেই ফরাজীর সাথেই ছিল, সেও গুলিবিদ্ধ হয়েছে। আজকে আমরা এখানে এসেছি তার কবর জিয়ারত করার জন্য। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করেছি, তাকে শহীদি আত্মা দেওয়ার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করেছি এবং মেহেদিরও আমরা সুস্থতা কামনা করছি। এখানে ফরাজীর বাবা উনি উপস্থিত আছেন। ফরাজী ওনার একমাত্র সন্তান ছিলেন, একমাত্র ছেলে। সেই ছেলেকে হারিয়ে তিনি শোকে পাথর হয়ে গেছেন। তার মা আজকে মৃত্যু শয্যাশায়ী। আমরা তাদের সুস্থতা কামনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন এই শোক সহ্য করবার তৌফিক দেন। আমি আমার নিজের পক্ষ থেকে, আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সমবেদনা জানাচ্ছি, শোক জানাচ্ছি, স্মরণ করি, শ্রদ্ধা করি। সেই কারণে আজকে দেখেন আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে যারা নিহত হয়েছেন এই বীরদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তিনি আমাকে পাঠিয়েছেন। আমি তার পক্ষ থেকে কবরে ফুল দিয়ে সহযোগিতা থাকলো। এটা জাস্ট তার জন্য আপনারা খরচ করবেন। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে থাকলো। আর দোয়া পড়াবেন, খরচ করবেন। আর আমার সব সময় আমি আপনাদের পাশে থাকবো, এটা মনে রাখবেন। তাদেরকে পরিবারের সাথে দেখা করা, তাদের সাথে দেখা করা, সেই উদ্দেশ্যে আজকে আসছি। এবং তোমাকে তো কালকে আমরা নিয়ে গেছিলাম, তোমার বাবাও গেছিল, তো বলছে আমি আসবো, তোমাদের বাড়িতেই যাইতাম, কিন্তু রাস্তাঘাট তো খারাপ। আর যেহেতু আজকে জুম্মার দিন, আমাকে আবার ধোবাউড়ায় যেতে হবে, সে কারণে আর এখানেই দেখা করলাম। পরে ইনশাল্লাহ এক সময় সুযোগ সময় তোমার ওখানে যাবো আমি। তো যাবো, আপনি তো চেষ্টা করেন এটা এবং এই কর্তৃত্ববাদী শাসন দেশকে কোথায় নিয়ে গেছে। সে মনে করেছে আমি এই স্বৈরাচারী কায়দায় আমি দেশে টিকে থাকতে পারবো, কিন্তু এই বিজয় ফরাজীদের মতো মানুষ, মেহেদিদের মতো মানুষ